আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আগের ভিডিওতে তোমাদের অনুশীলনে 6.2 এর 1 থেকে 9 পর্যন্ত এমসিকিউ গুলো করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে যোগ ফল নির্ণয় করো 10 থেকে এই ম্যাথগুলো করব। দেখো কি বলছে যে আমাদের যোগ করতে হবে এখানে। দেখো তোমাদের 10 নম্বর ম্যাথটা কি বলছে 3a/5 প্লাস 2b/5। তাহলে এটা আমরা যোগ করব। তো শিখে দেখো যোগ করার জন্য আমাদের কি করতে হবে, আগে এই টাইপের যোগ থাকলে লসাগু করতে হবে। তাহলে 5 আর 5 এর লসাগু হবে কত? আমরা এখানে লসাগু যদি করে দেখি, এই দেখো 5 আর 5 যদি লসাগু করি 5 দিয়ে 1 হয়, এই যে 1 হয়, 5 1 আর 5, তাহলে এখানে 5 হবে লসাগু, 5 একে 5 5 লসাগু। তাহলে এই 5 দিয়ে যদি আমরা 5 কে ভাগ করি তাহলে 1 হয়, 1 হয়। তাহলে 3 আর এই 1 এর সাথে 3 এ গুণ দিতে হবে, তাহলে এই যে 3a। মানে এই হর দিয়ে লসাগুকে ভাগ করার পর যে ভাগফল পাবা তার সাথে উপরেরটা গুণ করতে হবে, সব সময় একই নিয়ম। প্লাস দেখো এই 5 দিয়ে 5 কে ভাগ করব 1 হবে, এই 1 দিয়ে 2b কে গুণ করব, তাহলে কি হবে 2b হবে। তাহলে আমাদের কি হলো, উপরে কি 3a প্লাস 2b, নিচে হলো 5, এটাই অ্যান্সার। এখানে কিন্তু আর কিছুই করা যায় না। ওকে, এবার দেখো আমরা কি করব, তোমাদের 11 নম্বর ম্যাথটা করব। ওকে, 11 নম্বর ম্যাথটা কি বলছে দেখো। দেখো যখন এই হরগুলো মিলে গেছে কিন্তু, তাহলে 5x আর 5x এর লসাগু হবে কত 5x। তাহলে 5x দিয়ে 5x ভাগ করলে 1 থাকে। আমরা যদি দেখো 5x আর 5x ভাগ করি, সব কাটা চলে যায়, 5 5 কাটা, x x কাটা, সব কাটা চলে যায়, 1 থাকে। তাহলে আমরা কি করব, এই 1 দিয়ে অনেক গুণ করব, তাহলে একটা 1 থাকবে। প্লাস এই 5x দিয়ে 5x কে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে আর 2 কে গুণ করলে 2 হবে। তাহলে কি হবে দেখো, উপরে 2 আর 1 3 হবে, আর নিচে হবে 5x। এটা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা 13 নম্বর ম্যাথটা করব। 13 নম্বর ম্যাথটা কি বলছে তোমাদের, 2a/x + 1 প্লাস 2a/x - 2। এটা আমরা যোগ করার জন্য আগে কিন্তু আমাদের লসাগু করতে হবে। ওকে, তাহলে x + 1 আর x - 2 লসাগু কিন্তু দুইটাই হবে, x + 1 x - 2। এবার দেখো আমরা যদি x + 1 দিয়ে এই যে এই লসাগুকে ভাগ দিই, তাহলে x + 1 চলে যাবে, শুধু x - 2 থাকবে। প্রিয় শিক্ষার্থীর নিয়ম হলো এই হর দিয়ে লসাগুকে ভাগ করা। তাহলে x + 1 চলে যাবে, x - 2 থাকবে। তাহলে উপরের এই 2 এর দ্বারা এই x - 2 কে আমরা গুণ করব। আবার এই যে মাঝের যে প্লাসটা আছে এই প্লাসটা আমরা দিব। এবার x - 2 দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি, x - 2 টা চলে যাবে, x + 1 টা থাকবে। তাহলে আমরা এই 2 এর দ্বারা x + 1 টাকে গুণ করে দেব। ওকে, এবার দেখো আমরা কি করব, এবার আমরা গুণ করব। ওই 2 এর দ্বারা যদি আমরা x কে গুণ করি, তাহলে আমাদের হবে 2ax। আর 2 এর দ্বারা যদি 2 গুণ করি, তাহলে 2 আর 2 4 হবে, 2 দুগুণে 4, এই যে 4a। প্লাস হলো দেখো 2a আর x গুণ করলে হবে 2ax, প্লাস 2a আর 1 গুণ করলে হবে 2a। আর নিচে যা আছে আমরা তাই লিখে দেব। এবার দেখো উপরে দেখো আমরা এই যে 2ax আর 2ax, এটা কিন্তু হবে 4ax, আর -4a আর প্লাস 2a। এটাকে যদি আমরা কি করি, এটা যদি আমরা -4a প্লাস 2a করি, তাহলে 4টা a থেকে 2টা a বাদ দিলে 2টা a থাকবে, তাহলে -2a হবে, যেহেতু বড়টার সামনে মাইনাস, এজন্য -2a। নিচে আমরা x + 1 x - 2, এটা যা আছে তাই লিখবো। এবার দেখো আমরা কি করব, দেখো এবার আমরা উপরে দেখো কিন্তু 2a কমন যায়। উপরে 2a কমন নিলে, তাহলে 2a কমন নিলে এখানে 4ax আছে। তাহলে দেখো আমরা যদি 4ax কে দ্বারা যদি আমরা 2a ভাগ করি, তাহলে a চলে যায়, 2 দিয়ে 4 কে কাটলে 2 থাকে, তাহলে একটা 2x থাকে। তাহলে আমরা 2a কমন নিলে এই যে 2x থাকে। ওকে, এটা লিখবো, যে মাইনাস আছে মাইনাস দিব, 2a কমন নিয়ে ফেলছি, তাহলে থাকবে 1, কি থাকবে 1, আর নিচে যা আছে তাই থাকবে, x + 1 ইন্টু x - 2। এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা 14 নম্বর ম্যাথটা করব। তাহলে 14 নম্বর ম্যাথটা কি আছে, উপরে a নিচে a+2, আর প্লাস উপরে হলো 2, নিচে হলো a - 2। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব, আগে আমরা লম্বা করে একটা দাগ টানবো। দেখো আগে লসাগু লিখবো। দেখো a+2 আর a - 2 লসাগু হবে দুইটাই, a+2 পাশে হলো কত a - 2। এখন দেখো এই a+2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে a+2 টা চলে যাবে, শুধু a - 2 থাকে। তাহলে উপরে যে a থাকবে ওইটা দিয়ে আমরা a - 2 কে গুণ করে দেব। প্লাস দেখো আমরা a - 2 দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি, a - 2 টা চলে যাবে, শুধু a+2 টা থাকবে। তাহলে আমরা এই যে উপরে যে 2 টা আছে, এই 2 এর সাথে আমরা a+2 দিয়ে গুণ করে দেব। এখন দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে, দেখো যে a আর a যদি গুণ করি তাহলে a² হবে, a আর -2 যদি গুণ করি তাহলে -2a হবে, আবার +2 আর a গুণ করলে তাহলে +2a হবে, আর +2 আর এই +2 গুণ করলে 2 দুগুণ 4 হবে। আর নিচে দেখো a+2 a - 2, এটাকে কিন্তু আমরা লিখতে পারি a² - b², a² - b², এটা আমরা লিখতে পারি। এখন দেখো আমরা যদি এটা স্কয়ার করি নিচে, তাহলে a² - 4 হবে। ওকে, আর উপরে দেখো a², আমরা যদি a² লিখি a², -2a + 2a বাদ চলে যায়,
ওকে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 4 থাকে স্কোয়ার প্লাস 4, তাহলে এটাই তোমাদের আনসার। ওকে, তাহলে তোমরা এইভাবে ম্যাথটা করে ফেলবে, একদম সহজ একটা ম্যাথ। শিক্ষার্থীরা দেখো আমরা 15 নম্বর ম্যাথটা করব। 15 নম্বর ম্যাথটা উপরে কি আছে 3, নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 প্লাস দেখো উপরে 4 নিচে এক্স প্লাস 1। দেখো এটা আমরা কিভাবে করব, তাহলে আমরা সমান সমান দিব, সমান সমান দিয়ে উপরে 3 লিখবো। এই যে এটাকে আমরা মিডল টার্ম করব, এরকম থাকলে মিডল টার্ম করতে হবে। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5, এটা মিডল টার্ম করলে কত হবে দেখো, দেখো আমরা 5কে ভেঙে 4 বানাবো। তাহলে আমরা যদি 5কে ভাঙি 1 ইন্টু 5, 5 1 আর 5 মানে 5 5 হয়, 5 থেকে একবার দিলে কিন্তু 4 হয়। ওকে, তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এক্স লিখবো। দেখো আমরা 5 এর সামনে কেন মাইনাস দিলাম, কারণ আমাদের 4টা বড়, মাইনাস 4x বানাইতে হবে, মাইনাস 4x বানাইতে হবে, এই জন্য আমরা এই বড় সংখ্যার সামনে মাইনাস দিলাম। আর যদি প্লাস 4x বানাইতে হয় তো তাহলে আমরা এক্স এর সামনে মাইনাস দিতাম। আর মাইনাস এক্স 5x থেকে এক্স বাদ দিলেই মাইনাস 4x হয়। এবার আমরা এই মাইনাস 5 লিখবো, প্লাস দেখো এটা আমরা 4 লিখবো, আর এক্স প্লাস 1 এটা যা আছে তাই লিখবো, কোনো কাজ করতে হবে না। এরপরে দেখো এখানে কি বলছে, আমরা উপরে 3 লিখবো, নিচে আমরা কমন নেব, যে এক্স কমন নেব। যদি আমরা এক্স কমন নিই তাহলে এখানে একটা এক্স থাকবে, মাইনাস এক্স কমন নেওয়ার ফলে একটা 5 থাকবে। ওকে, এটা 5 লিখবো, প্লাস দিব, এই প্লাসটা দিব। দেখো এখানে কোনো কিছু কমন যায় না, আমরা জানি কোনো কিছু মানে এখানে একটা 1 আছে, 5 এর সাথে একটা 1 আছে, তাহলে আমরা 1 কমন নিতে পারবো। 1 কমন একটা এক্স থাকবে, আর এখানে মাইনাস 5 আছে, এই মাইনাস 5ই থাকবে। ওকে, আবার এ পাশে আমরা যা আছে তাই লিখবো, এটার কোনো কাজ করব না আগেই, এক্স প্লাস 1। এখন দেখো আমরা কি করব, উপরে যা আছে তাই লিখবো 3, নিচে এক্স মাইনাস 5 এটা লিখবো, আর হলো এক্স প্লাস 1 এটা লিখবো, প্লাস উপরে হলো 4, নিচে হলো এক্স প্লাস 1 এটা লিখবো। এখন দেখো আমরা লসাগু করব। এখন যদি আমরা লসাগু করি তাহলে কি হবে দেখো, লসাগু হলো এক্স মাইনাস 5 এক্স প্লাস 1 আর একটা এক্স প্লাস 1, তাহলে এই যে এক্স প্লাস 1 দুইটার একটা হবে, আর হলো এক্স মাইনাস 5 হবে। ওকে, এক্স মাইনাস 5 হবে। এখন এইটাতে যদি আমরা এটাকে ভাগ করি এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 5, এটাকে ভাগ করলে দুইটাই চলে যাবে, এক্স প্লাস 1 চলে যাবে, এক্স মাইনাস 5 চলে যাবে, শুধু 3 উপরে তাহলে 1 থাকবে, 1 এর সাথে 3 গুণ করলে 3 হবে, প্লাস দেব। এবার যদি আমরা এক্স প্লাস 1 দিয়ে যদি এটাকে ভাগ করি শুধু এক্স প্লাস 1 চলে যাবে, এক্স মাইনাস 5 থাকবে, তাহলে আমরা 4 দিয়ে কি করব, এই যে এক্স মাইনাস 5কে আমরা গুণ করে দেব। এখন আমরা কি করব, এখানে গুণের কাজটা করব, কিভাবে করব দেখো, উপরে তাহলে আমরা 3 লিখবো, প্লাস দেখো 4 আর x যদি গুণ করি তাহলে হবে কত 4x। ওকে, আর 4 আর 5 যদি গুণ করি, আর এখানে একটা প্লাস আছে এখানে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে হবে মাইনাস, 4 5 হবে 20, আর নিচে কত, নিচে হলো x প্লাস 1 আর হলো x মাইনাস 5। এখন দেখো আমরা কি লিখবো, এখানে উপরে দেখো এই যে 4x আমরা লিখি, আর এখানে 20 থেকে 3 বাদ দিলে মাইনাস 17 হয়, 17 হয়। আমার নিচে যা আছে তাই লিখবো, এক্স প্লাস 1 এক্স মাইনাস 5, তাহলে এটা তোমাদের আনসার। এবার তোমরা 15 নম্বর ম্যাথটা করে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর হলো যে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার ম্যাথগুলো খুব দ্রুত দিয়ে দেবো, এবং তোমাদের অন্যান্য যে ভিডিওগুলো প্রয়োজন তোমরা কমেন্ট বক্সে লিখবা, আর এটা হলো তোমাদের সিলেবাসগুলো আমাকে জানাবা। ভালো থেকো।